ছোটকালে আমার বাবা মারা যায়, এরপর মা অনেক কষ্ট করে হাঁস মুরগি গরু ছাগল পাইলা আমার অনেক কষ্ট করে বড় করছে, মানুষ করছে। সেই মাকে আমি তোমার জন্য তার একা ফালাই থুয়ে চলে গেছি। তুমি আর তোমার বাবা আমার মার সাথে কথা বলতে দাও নাই, দেখা করতে দাও নাই। আমার মা অসুস্থ ছিল, আমি তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি সেটা আমার দাও নাই। এত কিছুর পরেও তুমি কেমনে ভাবলা আমি তোমার সাথে সংসার করব? শাহিন, আমি ভুল করছি, তুমি মাকে ডাক দাও, আমি মার কাছে ক্ষমা চাইবো। আমার মায়ের কাছে ক্ষমা চাইবা তুমি? আমার মা তো আর নাই, আমার মা মইরা গেছে বিনা চিকিৎসায়, দুইকা আমার মা খায়া না খায়া মারা গেছে। আমার মা আমার কইছিল বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া আমি যেন ওই বাড়ি চাকর না হয়ে যাই। আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু আমার মা ঠিক কথাই কইছে, আমি ওই বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া চাকর হয়ে গেছিলাম। একটা জিনিস আমি বুঝছি, বড়লোক মাইয়া বিয়া করার কোনো যোগ্যতা হইতে পারে না, নিজে বড়লোক হইয়া বিয়া করাটাই হইল আসল যোগ্যতা। আমি তো এখনো বড় লোকের মেয়ে না, আমি এখন তোমার থেকেও গরিব। প্লিজ তুমি আমাকে মাফ করে দিয়ে আমার সাথে সংসার করো। ঠিক আছে, আমি তোমাকে মাফ করব। আমার মাকে তুমি আমার কাছে ফিরাই দাও। আমার মা যে দুঃখ কষ্ট যন্ত্রণা পায় মইরা গেছে, আমার মায়ের এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুইছা দাও। আমার মায়ের যে আদর ভালোবাসা আমি হারাইছি, আমার মায়ের আদর ভালোবাসা আমারে ফিরাই দাও। আমি তো সেটা ফেরাই দিতে পারবো না শাহিন। তাহলে তুই কোন মুখে আমার সাথে সংসার করতে চাস? তোর জন্য আমি সব হারাইছি। আমি তোর সাথে কোনো সংসার করব না, আমি তোর মতো বড় লোক ঘরের মেয়ের কপালে লাথি মারি। আমি আজকে এখন এই মুহূর্তে তোর তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা সব আমার সামনে থেকে। শাহিন, আমাকে মাফ করে দাও শাহিন।